আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু রাবিস মম অ্যান্ড ব্লগস। আজকে আমি আপনাদের সাথে মোগলাই পরোটা রেসিপি শেয়ার করব। সবারই খুবই পছন্দের মোগলাই পরোটা, কারণ এই মোগলাই পরোটা রেসিপিটা তৈরি করা খুবই সহজ। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন, দেখতে থাকুন। প্রথমে একটা বাটিতে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি, সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর 4 টেবিল চামচ রান্না করার তেল, এরপরে লবণ ময়দা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। একসঙ্গে বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা তৈরি করে নেব। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। ডোটা মথে নেওয়ার পরে হাতে তেল দিয়ে ডোটাকে মেখে দিয়ে রাখবো, এতে ডোটা একেবারে সফট হবে, উপর থেকে ড্রাই হবে না। এখন আমি ডিমগুলোকে রেডি করে নেব। 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ আর চাট মশলা দিয়ে আমি সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব, এতে পেঁয়াজগুলি সফট হয়ে যাবে। এখন আমি 2টা ডিম দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি চামচ দিয়ে ভালোভাবে সবগুলো একসাথে ডিম, কাঁচামরিচ, ধনিয়া পাতা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মোগলাই রুটিটা একটু বড় করে নিতে হবে। রুটিটা খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না, নর্মাল রুটির মতো রুটিটা হবে। এই যে রুটিটা আমার বানানো হয়ে গেছে। এখন ডিমের মিশ্রণটা 3 থেকে 4 চামচ এখানে দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণগুলিকে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি 4-5টা পাস করে নেব। আমি একটা সাইড থেকে বাস করে নেব, একটু ডিমের মিশ্রণ লাগিয়ে নেব, এতে করে তেলে দেওয়ার পরে বাসটা খুলে যাবে না। মোগলাই রুটিটা চারপাশ থেকে ভালো করে লাগিয়ে নিতে হবে, খুব সাবধানে লাগিয়ে নিতে হবে। আমি চুলাতে তেলটা গরম দিয়েছি, তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে উপর থেকে তাড়াতাড়ি কালারটা চলে আসবে, ভিতর থেকে পরোটাটা সিদ্ধ হবে না। এক পাশ লাল হয়ে গেছে, এখন রুটিটা আমি আরেক পাশ উল্টিয়ে দেব। মিডিয়াম লো মাঝামাঝি রেখে ভাজতে হবে। আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি এখন রুটিটা তুলে ফেলবো। তো এভাবে আরেকটা আমি ভেজে নেব। সাইড থেকে তেলটা উপরে দিতে হবে, তাহলে রুটিটা ভালোভাবে ফুলকো হবে। তো আরেকটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি পিস পিস করে কেটে নেব। আর গরম গরম এই মোগলাই পরোটা খেতে খুবই ভালো লাগে, সাথে একটু সস হলে আরও মজাদার হয়। ছোট বড় সকলের কাছে এই মোগলাই পরোটাটা খুবই প্রিয়। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।